আমি শালা এক বাপের খোলা আমার একটা কাম করা রে গার্লফ্রেন্ড মতো দেয়া কর্ম যাবো তাও যাইতারি না শালার কপাল লয়ে ধর্ম পৃথিবীতে আইছি আমার অল্প না বয়সের কিনা সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না সেরি গো মায়ের নামটি আল্লাহ দুলা পুত্রের নামটি কাঞ্চন মালা গো সমস্যা আমি কোন মানুষের লোক তোমার এলাকায় জানিয়ে আইছি এটা তো ভাগ্য ও দুলাভাই দেই নাই দুলাভাই আমার মাফ করে দাও সরি দুলাভাই আমি তোমার ভাগ্য আমি শ্বশুরবাড়ি যাই তারপর তোকে আমি দেখবো সব করে বেয়াদব এলাকা সব করে সারা বেয়াদব ভাই দেই নাই দুলাভাই সব বেটা শরীর ঘুরতে গাই আরে আসসালামু আলাইকুম দুলা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছো হ্যাঁ ভালো আছি আপা কেমন আছে হ্যাঁ আছি তোমার আপা ভালো আছে তা কি খবর তোমার এই তো কোনো রকম আছি দুলা ভাই এতদিন পর সোমরা এই শীতের ভিতরে গোসল তুই গোসল আস নাই আমার কত সুন্দর পোশাক আমি কত পাপে মারে আছি সকালবেলায় যাইতে আমার মনটা খারাপ করে দিলে গোসল করে আইছি দুলা ভাই দেন না সমস্যা সমস্যা করে আচ্ছা ঠিক আছে যান সকালবেলা মন মেজাজটা খারাপ করে দিলে আচ্ছা যান বাড়িতে যান সকালবেলা শ্বশুরবাড়ি যেতেছিলেন কিছু কইলাম না করে শীত দিনে দিনে বাইরে যাচ্ছে বুঝছিস হ্যাঁ শীত বাল কইস নি সকালবেলা তো গোসল করতে পারিনি আমি 3 দিন ধরে গোসল করিনি বুঝছিস আমি কথা হচ্ছে ওই কুদ্দুস স্যারের মায়ের সম্বন্ধে জানিস আরে রূপালী সম্পর্কে আমি জানবো না তো কে জানবে রূপালী তো গার্লফ্রেন্ড ছিল না ও বন্ধু কি রূপালীর জামাই তো আজকে দেখলাম আইছে বুঝছিস রূপালীর জামাই আইছে শালা জন্মের ঘাটটা বুঝছিস শালা ঘাড়ের মধ্যে যদি একটা মাছ পারতাম না তাহলে ঠিক হয়ে যেত আরে রূপালী যে হচ্ছে সহজ সরল মেয়ে জামাইটা ঘাটতেরা আরে পুরা ঘাটতেরা আমাদের রূপালী কত ভালো দেখছিস একদম মাটির মায়ে বুঝছিস কিন্তু রূপালী আমার চাইতে ভালো কে চেনে ওর জামাই যদি ঘাটতেরা হয় তাহলে তো হবে না আরে শালা জন্মের ঘাটতেরা বুঝছিস মানে এমন ঘাটতেরা আমার লাইফে দেয়নি যাই হোক বুঝছিস এই শালারে ঠিক করবো বুঝছিস ঘাটতেরা আমি ঠিক করে ফেলবো আমাদের গ্রামে এসে গ্রামে ছাল পাল বলে পিটে আসছে বুঝছিস আরে আমার এই গ্রামে এসে হচ্ছে ঘাটতেরামের কোনো দাম আছে ও বলে পাঠান মাংসের ছাল বুঝছিস কথায় কথা বলে আমি পাঠান মাংসের ছাল তাই নাকি দেখাই দিস তো এই ঘাটতেরা জামাই আরে ওই সামনে আজকে রূপালী যদি কষ্ট পায় তাহলে গেলাম জামাই মারি ফেলবো বাটান দিয়ে মারি ফেলবো বুঝছিস বন্ধু হ্যাঁ সামনে চল মানে রূপালী জামাইরে দেখে আসি আর সামনে ক্ষেতটাও দেখে আসি বুঝছিস চল সামনে জামাইয়ের সাথে দেখা করে আসবো এই জন্য আব্বা আপনারে ফোন দিছিল যে তো দুলাভাই তুই মিল্লা ধান খেতে লাগাইলা আজকের মধ্যে এখন তো লাগা লাগবো চলেন যাই চলো যা চা খাই আসে আচ্ছা আগে চা খাই আসে পরে চলো ধান খেতে লাগা লাগবো বন্ধু কি অবস্থা চাচা দুইটা দেও না তুমি সব যাও বসো আসসালামু আলাইকুম দুলাভাই ওয়ালাইকুম আসসালাম কি খবর তোর ভালো কেমন আছেন এই তো ভালো তোর আমার খবর ভালোই তা কোথায় আছিস এদিক দিয়ে হাঁটা ছাড়া করতেছি ও ভাই 100 টাকা দিন না আমার কাছে টাকা নাই 100 টাকা দিন আর আমি তোগুলো টাকা তো আমি তো ধরে নিয়ে পারি না 100 টাকা দিন মজা না আমার কাছে টাকা নাই না 100 টাকা দিন আমার কাছে টাকা নাই তো আর দেন আছে আমনে টাকা না আমার কাছে টাকা নাই আর দেন আমনে আমার টাকা নাই আর আছে আমনে আর তুই সত্য আমার কাছে টাকা নাই না আজকে আছে টিয়া আমার কাছে টাকা নাই না দিন শালার শালার কি করব এগুলো নিয়ে রে ওমা আমার চোখ কানা করে আছে গো ওমা চোখে কিছু দেই না ওমা ওমা আমার চোখ কানা করে আছে গো আমার চোখে কিছু দেই না ওমা আপনি কি একটা কাজ করছেন নাকি গাছের সাথে গোতাদের চোখ এই ছেঁড়া গাছের চোখটা একদম কানা করে দিবেন কি এমন দোষ করেছিল ওই আমার কাছে 100 টাকা চাইছিল
আবার আমি ওরে বলছি যে আমার কাছে টাকা নাই, তারপরে আবার জোরাজোরি করছে। এ ভাই শুনেন, আপনি শালা মানুষ, আপনার দুলাভাই হিসেবে কি টাকা চাচ্ছেন? অবশ্যই আপনার এলাকায় একজন হচ্ছে দুলাভাই মানুষ, সালপল মানুষ হচ্ছে টাকা তো চাইতেই পারে। আপনার ধরে টাকা দিতেন না, কিন্তু তাই বলে হচ্ছে গাদের সাথে হচ্ছে ধাক্কা দেওয়া লাগবে। আরে ভাই আমি তো ওরে তো অনেক কথা তো বললাম যে আমার কাছে টাকা নাই, পরে নিস। ওই তো আমার কথা শুনে না। শুনেন, আপনার ফাউল কথা বলে লাভ নাই। আপনি যে ঘাটতারা বুঝছেন, আপনার ঘাটতারা অনেক ঘাটতারা, এই সালটা অল্প বেশি চোখটা কানা করেছেন, এটা টাকা কত দেওয়া লাগছে আপনি জানেন? এর তো ভবিষ্যৎ একদম হচ্ছে নষ্ট হয়ে গেছে। আরে এটা বেদব দামাই, আমি গাছ বাঁচতে দিলাম খেতের মাঝে, না দেখে ফেলা দিছি, আমার খারাপ ব্যবহার করছি। দেখছেন, আপনার নামে সবাই কমপ্লেন দিচ্ছে, আপনার ঘাড়ের রগের সমস্যা, আপনার ঘাড়ের রগ টান মেরে ছিঁড়ে ফেলবে, তখন ঠিক হবে না। সালপল মানুষ হচ্ছে গাদের সাথে ধাক্কা মেরে দিয়েছে। এখন ভাই আমি হচ্ছে একটা কথা, আরে রূপালের জামাই বলে আমি সেই জন্য হচ্ছে কিছু করছি না। নাহলে এলাকায় জামাই আছে, তা কি হয়েছে? আপনি জামাই মানুষে গ্রামে এসে আপনি কি ধরনের ব্যবহার করতেছেন? আর শুনেন ভাই, একটা কথা বলি, এই ছাগলের চোখ কানা করেছেন না, 1 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে। কি করছেন? অবশ্যই। ঠিক আছে, 1 লাখ টাকা দেওয়া লাগবে না? আরে চাচার কাছে কব জামাই আছে, তা কি হয়েছে? চোখ কি হচ্ছে কম দামে পাওয়া যায়? আপনার শ্বশুর কোনে? আমার শ্বশুর বাসায়। বাসায় চাচার কাছে পরে যাচ্ছি, 1 লক্ষ টাকা দিয়ে তারপরে এনতে যাবেন। কি করছিস বন্ধু? অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে না? আচ্ছা একটা কাজ করেন, হচ্ছে 1 লাখ টাকা জরিমানা দেন। আচ্ছা সমস্যা নেই ভাই, আমি তো বাইরে থেকে তো আইছি, ঠিক আছে। আচ্ছা। আমার কাছে তো তেমন তো কোনো টাকা পয়সাও নাই, তো সমস্যা নাই, আমি ওর কিছু দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে। আর ওরে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, তারপর দেখি কি করা যায়। আপনি ওর কাছে ক্ষমা চান। ক্ষমা করে গেছে। তুমি আমার ক্ষমা করে দিও শালা ভাই। আচ্ছা তাহলে আমি এর নিয়ে যাচ্ছি ভাই। আর ডাক্তারের কাছে নিয়ে যান, টাকা পয়সা যা লাগবে সব খরচ বহন করবেন। আর ঘাটতারে বাদ দেন, বুঝছেন? রূপালীর জামাই বলে আমি কিছু আর করলাম না। বেয়াদব, পুরা ঘাটতারা কি কব, আর রূপালী জামাই বলে এর মধ্যে ছাড়ি একটা জামাই আছে, এটা হলো বেদব। আচ্ছা যাই হোক বন্ধু, চল আমরা চাচার সাথে কথাটা বলা লাগবে, বুঝছিস? যেহেতু ছাগল অল্প বেশি চোখটা কানা করে দিচ্ছে। হ্যাঁ চল, আমরা সবাই চলে বাসায় চলে যাই। বাসায়